আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, একটাও শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এলাকা থেকে সরকারি আমরা বন্ধ হতে দেব না। সর্বোচ্চ লড়াই করব, যে লড়াই 1952 সালে 21শে ফেব্রুয়ারি উর্দু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সালাম বরকত জব্বারদের নেতৃত্বে হয়েছিল, সেই লড়াই পুরোটাই আমরা করব। আমাদের মাতৃভাষা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বন্ধ হতে দেব না। সাথে সাথে অন্য যে সমস্ত পশ্চিমবাংলার অধিবাসী আছেন বা ভারতবর্ষের অধিবাসী আছেন, তাদের মাতৃভাষায় যাতে বিকশিত হয় তার জন্য আমরা আমাদের সর্বোচ্চ দেব। এটাই নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা হবে, অন্যের মাতৃভাষাকে সম্মান করা। আমি সারা দেশে অবাক হয়ে যাচ্ছি কিভাবে হিন্দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নয়, আমাদের রাষ্ট্রীয় ভাষা কিছু নয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশকে ব্যবহার করা হয়, হিন্দিকে চাপিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন আমার এখানে, সাউথ ইন্ডিয়ায় চলে যান, তামিল তেলুগু থেকে শুরু করে মালায়ালাম বিভিন্ন ভাষায় কথা বলে, উত্তরপ্রদেশ বিহার হরিয়ানা হিন্দি ভাষায় কথা বলে বিভিন্ন থেকে। আপনি এতে চলে যান, মহারাষ্ট্রে চলে যান, মারাঠি ভাষায় কথা বলে। আপনার ইস্টের দিকে চলে আসুন, আপনি নর্থ ইস্টের দিকে আসুন, তার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। সম্ভবত মেঘালয়ে খাসিয়া ভাষায় কথা বলে, বিভিন্ন ভাষায় কথা বলে। এটাই তো আমাদের বিউটি, এটা আমাদের দেশের, এটাই তো মহত্ব। কিন্তু যদি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়, এটা মেনে নিতে পারবো না, আমরা কোনোভাবেই আমরা মানিব না। আমরা আমাদের মাতৃভাষাকে যতটা ভালোবাসি, অন্যের মাতৃভাষাকে সম্মান দেবো, কিন্তু যদি আমাদের কেউ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে আমরা মানব না। ঠিক একইভাবে আমি বেশ কিছুদিন ধরে আমার পশ্চিমবাংলাতে দেখছি ছোট ছোট টল, ওই ঠেলাওয়ালা, এওয়ালা, হ্যানওয়ালা, ত্যানওয়ালা, সেখানে গিয়ে হয়তো অন্য কোনো ভাষায় কেউ কথা বলছে বাংলা ছাড়া, তাদের উপরে যে অত্যাচার নেমে আসছে তারও বিরোধিতা আজকের এই দিন থেকে আমি করছি। চাই কোনো পক্ষ আমার বিরোধিতা করুক, আমি চাই কোনো পরোয়া করি না। আমি দেখে অবাক, ওরা যাবে না বড় হিন্দি ভাষী শিল্পপতির কাছে। ওরা কাকে ডিস্টার্ব করছে? আপনার এলাকায় যেটা পানের গুমটি করে হিন্দি ভাষায় কথা বলছে তাকে যা ডিস্টার্ব করছে। যাও না একজন শিল্পপতির কাছে, মমতা ব্যানার্জির কাছের, যিনি খুব ঘোরাঘুরি করে বড় বাজারে গিয়ে একটা শিল্পপতিকে বলো যে বাংলায় কথা বলতে জবরদস্তি করো, তাহলে তো জানবো তোমার মুরাদ কত আছে। তুমি যাচ্ছ কোথায়? একজন ডে লেবারকে যে ডিস্টার্ব করছে, তোকে বাংলা ভাষায় কথা বলতে হবে। এটা বাংলার সংস্কৃতি ঐতিহ্য নয়। হ্যাঁ, যদি বাংলায় থেকে বাংলাকে কেউ অবজ্ঞা করে, তাকে বাংলা ছাড়া আমরা আইনের মাধ্যমে করব, কিন্তু তাকে জোর করে বাংলা বলতে হবে। তাহলে কিন্তু সালাম বরকত জব্বরের আত্মবলিদান বৃথা যাবে। যার সমস্ত সেই সময় যোদ্ধারা ছিল, উর্দু সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করেছিল, তাদের আত্মত্যাগকে আমরা আজকে ভুলণ্ডিত করব। সেই সময় তো উর্দু চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। আজকে যদি আমি জোর করে কারোর উপরে বাংলা চাপিয়ে দিই, একজন গুজরাট থেকে গরিব মানুষ এসে বিজনেস করছে এখানে, কি করছে? একজন বিহার থেকে এসে মুটের কাজ করছে, অনেক জায়গা হচ্ছে, বা একজন বিভিন্ন জায়গা থেকে এসে এখানে কিছু করছে, তাকে যদি আমি জোর করে বলি তোকে বাংলা বলতেই হবে, তাহলে পূর্ব 1952 সালের আগে 1947-এ সমস্যা হয়েছিল, বাংলাদেশে আন্দোলন সংগঠিত হয়েছিল। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1948-এও যে আন্দোলন বিক্ষোভ সংগঠিত হয়েছিল সেটা স্বল্প পরিমাণ ছিল, কিন্তু 1952 সালে 144কে উপেক্ষা করে 21শে ফেব্রুয়ারি যে আন্দোলনটা সংগঠিত হয়েছিল, সেটাই তো, তাকে লক্ষ্য করেই তো আপনার জাতিসংঘ 2010 সাল থেকে নিজে ঘোষণা করেছে আমি সেই দিন উদযাপন করব। 1999-এ ইউনেস্কোর এক অধিবেশনে 188টা দেশকে নিয়ে, দেশের সমর্থনে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তাব রাখা হয়। 2000 সাল থেকে বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে, কিন্তু 2010 সালে জাতিসংঘ নিজে উদযাপন করবে বলে তিনি এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সেটা সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। কিন্তু 1955 সালে বাংলাদেশের সর্বপ্রথম ভাষা দিবস, মানে যারা শহীদ হয়েছিল তাদের স্মরণে ভাষা দিবস উদযাপিত হয়েছিল। আমার বলার কারণটা কি, যারা আজকের ডেটে দেখবেন আমাদের রাজ্যে, আমার বলছিলেন প্রফেসর স্যার, মাইগ্রেন্ট লেবারদের কথা বলছেন, পরিযায়ী শ্রমিকদের কথা বলছেন, একে তো অপদার্থ সরকার আমাদেরকে কাজ দেয়নি,
আমাদের ছেলে মেয়েরা ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে। আমি যদি আজকে বিহারের একজনকে এখানে ডিস্টার্ব করি, আমার বাঙালি ভাই রাজ্যে যে কাজ পাইনি বিহারে কাজ করছে, তাকে যদি বিহারের মানুষরা ডিস্টার্ব করে, অপদার্থ সরকার আর কি পক্ষ আছে, তাকে কি কাজ দেবে? আজকে যদি আমার রাজ্যের কেরলের একটা লোককে আমি ডিস্টার্ব করি যে বাংলা ভাষায় তোমাকে কথা বলতে হবে, কেরলে প্রায় 25 লক্ষ বাঙালি মানুষ কাজ করছে, সেখানে কেরল সরকার বা কেরলের নাগরিক যদি ওই 25 লক্ষ মানুষকে ডিস্টার্ব করে, সে তাদের যদি রাজ্যে ফিরে আসে, এই কি পক্ষ আছে না কি আছে, তারা কি তাদের কাজ দেওয়ার ব্যবস্থা করতে পারবে? ওরা তো মনে হয় আমাদের ভাতে মারার চেষ্টা করছে। আমি ভাবি এদেরকে, এরা কারা? এরা প্রফেসর সব আচ্ছা লেভেলের লোক, সব একটা করে চাকরি করে আর নতুন একসাথে একটা করে চালাচ্ছে। এরা চাকরি করে সাথে আবার ওই আন্দোলন করছে। এদের তো আর অর্থনৈতিক সমস্যা হবে না? হবে কার? আপনার আমার বাড়ির ছেলেটা যেটা মহারাষ্ট্রে আছে, এখানে মহারাষ্ট্রের লোককে যদি আমি ডিস্টার্ব করি, তাহলে মহারাষ্ট্রে যদি আমার লোকটা আছে সে তো ডিস্টার্ব যদি করে, ক্ষতি আপনার আমার হবে। এই ব্যাটাদের চক্করে আপনারা পড়বেন না। তবে হ্যাঁ, বাংলায় থেকে বাংলা ভাষাকে যদি কেউ অবজ্ঞা করে, বাংলা ভাষার বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, 1 ইঞ্চি তাদেরকে ছাড়বো না আমরা। কিন্তু জোর করিয়ে কাউকে বাংলা বলতেই হবে, বলিয়ে ভিডিও করে পাবলিসিটি নেব, তাদের আমাদেরকে বিরোধিতা প্রয়োজনে করতে হবে। কারণ আপনার আমার বাড়ির সন্তানেরা, ওই দিনাজপুরের ছেলেটা, ওই মালদার ছেলেটা, ওই বীরভূমের ছেলেটা, ওই ঝাড়গ্রামের ছেলেটা, ওই আপনার কাকদ্বীপের ছেলেটা কোথায় কাজ করতে যাচ্ছে? তামিলনাড়ুতে। সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ কি? তামিল। তামিল, তেলুগু, অন্ধ্রপ্রদেশে তেলুগু। তো এই সমস্ত ভাষা যদি কথা বলতে পারে, বলতে পারবো আমাদের ছেলেরা? ভাই পারবে? পারবে আমাদের ছেলেরা? তাহলে কি বলবে? ভাগ যাও। ওদের ভাষায় বলবে তুমি চলে যাও, এখানে থাকতে হবে না। তাহলে কার ক্ষতি হচ্ছে? ওই পক্ষর ওই নেতার ক্ষতি হচ্ছে না আপনার আমার ভাইয়ের ক্ষতি হচ্ছে? ওই দেখুন, আজকে এই দিবসের গুরুত্বটা বোঝানোর জন্য বলছি। আপনার আমার পরিবারের সন্তানটাকে ক্ষতি করার জন্য সুকৌশল এটা করছে। প্রথম তো কাজ দেয়নি, বিদেশে গিয়ে কাজ করছে আমাদের ছেলে মেয়েরা। দ্বিতীয়ত ওখান থেকে কিভাবে ওদেরকে আবার কর্মচ্যুত করা যায়, তার সুকৌশল প্ল্যান এখানে হচ্ছে না। তো এটা গভীর ষড়যন্ত্র থাকতে পারে, এটা আমাদের ভাবা দরকার। আমি মাঝে মাঝে ভিডিও আসে দেখছি, তো আবার কিছু ভিডিও তো দেখেছি যারা বাংলা ভাষায় নয় অন্য ভাষায় কথা বলে, যেভাবে বাংলা ভাষার বিরোধিতা করে, তারও আমরা বিরোধিতা করছি। কিন্তু ষড়যন্ত্র একটা চলছে, তা আমাদেরকে সজাগ থাকতে হবে। ভাই সময় স্বল্প।